বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের ওপর হামলার ঘটনায় ব্যাঙ্গালোর থেকে সাহিল মাহাতো ওরফে মোহিত নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল এনআইএ। মূলত 28শে আগস্ট বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধের দিন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে একদল দুষ্কৃতী গুলি ও বোমা চালায়। সেই ঘটনায় এনআইএ তদন্তে নেমে গতকাল রাতে ব্যাঙ্গালোর থেকে তাকে গ্রেপ্তার করে এনআইএ। আজ তাকে ব্যাংশাল আদালতে তোলা হয়। সব মিলিয়ে এই ঘটনায় মোট 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোহিত মাহাতো এলাইস সাহিল তাকে এনআইএ ব্যাঙ্গালোর থেকে ধরেছে। বিগত কালকে ধরেছে। আজকে তাকে সম্ভবত এনআইএ কোর্টে, বানসাল কোর্টে আজকে তাকে নিয়ে যাবে, প্রডিউস করবে। বিগত 28 আগস্ট 2024 যে আমার উপরে অ্যাটাক হয়, সোমনাথ সে আমি চিনি জগদ্দল বিধায়কের গাইডলাইনে, তার দিশা নির্দেশে, টিপুয়ার নেতৃত্বে আমার উপরে যে অ্যাটাক হয়, তার মধ্যে সাহিল একটা বড় রোল তার ছিল। সেটা ভিডিওতে আমরা দেখেছি। সাহিল ডাইরেক্টলি বোমা চালিয়েছিল আমার গাড়ির উপরে, সেটা ভিডিওতে পরিষ্কার দেখাও গেছে। পরে বোমা চালাবার পর তারপরে গুলি করতে আরম্ভ করে যে টিম, তার মধ্যে সাহিল একজন। তো সাহিল অ্যারেস্ট হয়েছে। নিশ্চয়ই আমি বারে বলছি, এনআইএ একটু স্লো বাট একদম কংক্রিটভাবে আমার এই মামলাটাকে ইনভেস্টিগেশন করে সঠিক জায়গাটা নিয়ে যাচ্ছে। ব্যাঙ্গালোর থেকে, ব্যাঙ্গালোর থেকেই করেছে। আমি এটুকুই, আমার সঙ্গে যখন কথা হয় সাহিলকে, মোহিত মাহাতো এলাইস সাহিলকে ব্যাঙ্গালোর থেকে বিগত কালকে এনআইএ অ্যারেস্ট করেছে। গত 28 আগস্ট 2024 যে আমার উপরে অ্যাটাক হয়, সেই কেসের মধ্যে জড়িত ছিল এই সাহিল। ওপেন ভিডিও ফুটেজে আমরা দেখতে পেরেছিলাম যে সাহিল আমার উপরে, আমার গাড়িতে বোমা চালিয়েছিল, তারপরে গুলি চালাতে আরম্ভ করে। সেই সাহিলটাকে অ্যারেস্ট করা হয়েছে অনেক দিন পর, কিন্তু অ্যারেস্ট হয়েছে। সত্যি কথাকে কোনোদিন লুকানো যায় না। আস্তে আস্তে করে সব লোক ধরা পড়ছে। সবার মুখ থেকে একটাই কথা বেরোচ্ছে যে এই কাণ্ডটা করার জন্যে জগদ্দল বিধায়ক সোমনাথ সাহা মিচিনি বলেছিল। সময় অনেক তাড়াতাড়ি চলে আসছে, তাকেও এনআইএ অনেক তাড়াতাড়ি নিজেই গ্রেপ্তার নেবে। হ্যাঁ, তথ্য তো পেয়েছে, নাহলে এমনি তো অ্যারেস্ট করে নেয় না। অনেকগুলো নাম তো আমরা বলেছিলাম, যেটা আস্তে আস্তে করে অ্যারেস্ট হলো। সাইলো নামটা আমরা বলেছিলাম, সেও অ্যারেস্ট হয়েছে। তো যেটা ভিডিওতে আছে, যে ভিডিওতে আমরা যেটা 22 সেকেন্ডে ভিডিও, ভগবানের আশীর্বাদে যেটা আমরা করতে পেরেছিলাম, সেই ভিডিওতে যারা আছে তাদের তো অ্যারেস্টিং হবেই হবে। না, আজকেও কালকে অ্যারেস্ট করবে। আর যারা করিয়েছে তাকেও কিন্তু জেলে যেতেই হবে। এখন অব্দি 17 জন।